বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের সকলকে, যারা আমার সদস্য এবং সদস্য হচ্ছেন বা হবেন, বা যারা আমার ভিডিও সবসময় দেখেন, কন্টিনিউ দেখতেছেন, সবাইকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা অন্তঃস্থল থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা কিছু ভিডিও দেখাবো। এটাতে বন্দা, বিধবা, ডিভোর্সি এই সম্পর্কে কিছু কথা বলবো, ছবি দেখাবো। আপনার মনোযোগের সাথে দেখবেন এবং খেয়াল করে দেখবেন কোনটা আপনার সাথে ম্যাচ হয়, যেটা ম্যাচ করে এটি আপনারা আমার সাথে কাজ করবেন। আর এখন দেখেন কত মিডিয়া বাড়িছে বাংলাদেশে সিটার বাটপার, এগুলি জেনে শুনে কাজ করেন। একজনে গাড়ি ভাড়া নিয়ে, রাজু খান দেন গাড়ি ভাড়া নিয়ে, সেটা গাড়ির ভিতরে বসে বসে বিভিন্ন রকমের অভিনয় ছলনা দিয়ে মিথ্যা কথা বলে 11টা বিয়া দিছে, আজকে 12টা বিয়া দিছে। আজকে দেখেন ওই দিনে এক লোকাইয়া বলে গেল সব, তার থেকে 1.5 লাখ 40,000 টাকা নিয়ে তাকে ধোকা দিছে, মোবাইল বন্ধ করে দিছে, কান্নাকাটি করছে। আমার এখানে এর ভিডিওটা আপনারা দেখছেন। এমন যারা রাজু খানের থেকে যারা ধোকা খেয়েছেন, বন্দর মিডিয়াতে সরাসরি আসবেন, আপনাদের ব্যাপারটা আমি তুলে ধরবো। তাইলে জনগণ বুঝতে পারবে যে রাজু খান যে একটা চিটার, দচ্চুর, একটা বানিয়াত, সে একটা চিটার বাটপার। এটা হাতে নাতে ধরা পড়বে ইনশাল্লাহ। আরও আপনারা সবাই আমার অফিসে জানাবেন যার যে অভিযোগ আছে, যারা যারা রাজু খানের কাছে টাকা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, যারা নাকি তার সাথে প্রতারণা হয়েছেন, প্রত্যেকে আমার কাছে আসবেন, আইসা আমাকে জানাবেন। আমি আপনাদের কথা তুলে ধরবো ইনশাল্লাহ। আপনাদের কথা জনগণকে জানাই দিব যে এইভাবে প্রতারণা করতেছে রাজু খান। কাজেই আর জনগণ তখন বুঝতে পারবে যে না, এই ছিটারের কাছে আর কেউ যাবো না, টাকা পয়সা দিব না, কারণ তার অফিস নাই, তার কোনো ঠিকানা নাই। সে কোথার থেকে ফোন দেয়, কোথা থেকে কি করে সেও জানে, আর আল্লাহ জানেন তার অবস্থাটা কি। সে 9টা 10টা বিয়ে নাকি করেছে, তার একটা বউর ছবি, একটা বউকে দিয়া 72টা সিম তার হাতে রয়েছে। এখন সে যে সিমটা দিয়ে টাকা টাকা উঠানোর পরে, বিকাশে টাকা উঠানোর পরে যখন দেখছে যে না আর 10 লাখ টাকা উঠে গেছে, ওই সিমটা ফালাই দেয় পানিতে, আরেকটা সিম ব্যবহার করে। ওই সিমটা ব্যবহার করে ওইটা আর করে না, কারণ আপনি খুঁজে পাচ্ছেন না তারে। যারা যারা ওই মোবাইলে ফোন দিচ্ছেন তারা তো তাকে পাচ্ছেন না। পরে আরেকটা সিম ব্যবহার করে ওই সিমে আবার সে 8-10 লাখ টাকা কামাই করার পরে ওইটা সিমটা ফেলাই দেয়। এইভাবে তার ব্যবসা আরম্ভ হয়েছে এখন। আর এইরকম ছিটার বাটপারের কাছে কেউ যাবেন না। এই পর্যন্ত দেখেন কার বিয়েটা দিচ্ছে, একজন বলেন। আর আমি বাংলাদেশের 64টা জেলা না, শুধু ইউরোপ কান্ট্রি, মিডিল ইস্টের সহ আমি সব জায়গায়, এমন কোনো জায়গা নেই যে আমার হাতে বিয়ে হয় নাই। চ্যালেঞ্জ করে বলতে পারবো, যেখান থেকে ফোন দিবে ওইখানে আমার বিয়ে থাকবে। যে দেশের থেকে ফোন দিবে ওই দেশে আমার বিয়ে থাকবে 200, 100, 500 করে। আমার ইতিহাস নজিরবিহীন। বন্দর মিডিয়া কারোর সাথে প্রতারণা ছিটারি করছে কেউ বলতে পারবে না। 24 ঘন্টা আমাদের অফিস খোলা থাকে, ঈদের দিন আমার অফিস খোলা থাকে, কোনো বন্ধ নেই। আমার অফিস সবাই দেখতেছেন কিভাবে অফিসে বসে কাজ করি, কিভাবে বাহিরে আমার সাইনবোর্ড রয়েছে, সরকারি লাইসেন্স নিয়েছি, সরকারি ইনকাম ট্যাক্স দিচ্ছি। সরকারের সাথে ধোকা আমি কখনো দেই নাই, পাবলিকের সাথে তো দেই নাই, দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ দুদিনের দুনিয়াতে আসছি, কেন ফাঁকি তালাকি করব? এটা তো করলে আমারই পাপ হবে, আমারই ক্ষতি হবে। যে ধরুন আমি কারোর সাথে প্রতারণা, আমার বংশের মধ্যে প্রতারণা জিনিসটা নাই। মুন্সি বংশে, দেবিদ্দার মুন্সি বাড়ির লোক আমরা, আমাদের মধ্যে কোনো প্রতারণা, হিংসা, নিন্দে এগুলা কখনো ছিল না, এখনো নাই। পাকিস্তান আমলে যখন কাজ করেছি নিজের টাকা খরচ করে, এমন মেয়ে আছে বিয়ে দিতে পারে না, সমস্ত খরচ আমি ব্যবহার করতে নিজে দিছি। তারপরে বাজার খরচ সব আমি দিয়ে, বিয়েটা দিয়ে আমি খুব আনন্দ পাইছি। কারণ তখন আমার লাইব্রেরি, ব্যবসা, হোটেল ছিল, লাইব্রেরি ছিল, বেকার ছিল, অনেক কিছু ছিল আমার। যে জন্য আমার টাকা পয়সা অজস্র ছিল, আমি টাকা পয়সা কাগজের মতন উড়াইছি। মানুষকে মানুষের মতন ব্যবহার করে আমি কাজ করেছি। মানুষকে এত ভালোবাসতাম, বাড়ির মধ্যে যদি 10 জন 20 জন মানুষ না খাওয়াইতে পারতাম, এই দিন আমার খাওয়া যেত না পেটের মধ্যে। এরকম ছোট সময় আমার এরকম মন মানসিকতা ছিল, এখনও সেটা আছে। যারা আমার অফিসে আসবে, কেউ আল্লাহর রহমতে, আল্লাহর উসিলায় কেউই খালি হাতে যেতে পারে না। চা নাস্তা তো খাইতেই হবে। আমি কাউকে খালি হাতে ফিরাইছি কেউ বলতে পারবে না। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত, এই যে আজকে মনে করেন যে 65 বছর যাবৎ আমি যে কাজ করতেছি, কোনোদিন কেউ বলতে পারবে না কারো খালি হাতে কেউ আমার অফিস থেকে গেছে। যারা মেয়ের পক্ষ, ছেলের পক্ষ আছে, সবাইকে আমি নাস্তা খাওয়াই সবসময়। কাউকে 1টি টাকা খরচ করতে দেয় নাই, মার্কেটে দেখতে দেয় নাই যে আমরা কিছু আনি না, আনতে হবে না, আমি খাওয়াবো। এইভাবে আমি চলছি, এইভাবে চালাইতেছি ইনশাল্লাহ। এইভাবে চলবে ইনশাল্লাহ। আমি যদি খালি একটু এদিক সেদিক করতাম, আমার 8-10টা 20টা বাড়িতে ঢাকা শহরে, আজকে আমার কিছুই নাই। আমি চাইও না কিছু, কারণ আজকে দুনিয়াতে আসছি, কালকে থাকবো না। এই দিন এটি কার জন্য করবো?
আমার দুইটা মেয়ে আল্লাহ দিয়েছেন, দুইটা মেয়ে রিজিক আল্লাহ দিয়েছেন, তাদের রিজিক দিয়েই আল্লাহ পাঠিয়েছেন। তো আমি কেন তাদের জন্য মানুষের থেকে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে আমেরিকা কানাডা পাঠাবো বলে 10 লাখ 20 লাখ কেন নিব? আমি দরকার থেকে আমার এই যাই খুশিয়া দেয় তাই আলহামদুলিল্লাহ, 10 টাকা 20 টাকা যাই দিব এটাই আমি আলহামদুলিল্লাহ। আমি বেশি টাকার লিপসা করি না। এই যে ধানমন্ডিতে সবার অনুরোধ, আজকে ধানমন্ডিতে 30 লক্ষ টাকা খরচ করে এত বড় হবিষ করেছি, ধানমন্ডিতে এত সাহস করে সবাই আশ্চর্য হয়ে গেছে যে কীভাবে করলেন, এটা আমি আল্লাহ করাইছে সব। কারণ সবাই আশা করতেছে ধানমন্ডিতে একটা অফিস করার জন্য। যে ধরুন আপনাদের লেবেড হসপিটাল, যেটা লেবেড হসপিটালের সামনের দক্ষিণ পাশের বিল্ডিং দিয়েই কনকর্ড আর কি দিয়ে টাওয়ার, ওইখানে আমার অফিসটা লিফটের 5 তলা। গেলে বুঝবেন কত বড় অফিস, কত সুন্দর পরিবেশ। 1.5 লক্ষ টাকা ওইটা ভাড়া, আর এইটা ভাড়া হইলো 1 লক্ষ টাকা 9 নম্বরে, যেটা উত্তর হাউস বিল্ডিং। কাজে এইভাবে আমরা চালাইতেছি অফিস। একজনের বেতন 70, 50, 60 হাজার টাকা বেতন, একজনের 30-এর নিচে কোনো বেতন নাই। 30 হলো সর্বনিম্ন বেতন। কাজে এইভাবে বেতন দিয়ে লোকজন রেখেছি আপনাদের সুবিধার্থে, আপনাদের ভালোর জন্য। আমি চাচ্ছি যে আপনাদের সবার মনের আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি। আল্লাহ যিনি সেরকম তৌফিক দেন, আল্লাহ যিনি সেরকম রহমত দান করেন। আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও, দেওয়ার মালিক আমি। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ অবশ্যই আমাদের আশা পূরণ করবেন ইনশাল্লাহ। আপনারা মনোযোগের সাথে আজকে আমাদের ভিডিওটা দেখবেন এবং শুনবেন কিভাবে আমরা কাজ করতেছি, কিভাবে আমরা ভিডিও দেখাচ্ছি। একদিন রাজু খান বলেছেন আমি নাকি সাদা কাগজের মধ্যে ছবি দেখাই নাকি কাজ করে। দেখেন এই যে দেন মেয়েটার নাম মাসুদা আক্তার, মেয়েটার নাম। এই মেয়েটার বয়স হয়ে গেছে প্রায় 47 বছর হয়ে গেছে, তার কোনো ছেলে সন্তান নাই, স্বামীও নাই। এখন তার ছেলে সন্তান না হওয়ার কারণে বনানীতে যে বিয়েটা দেওয়া হয়েছিল একটা শিল্পপতি ছেলের সাথে, ওইখান থেকে সে বিচ্ছিন্ন হয়ে আসতে হয়েছে। এখন তার জন্য একটা ভালো মানুষের দরকার। বয়স 60-65 হলে অসুবিধা নাই, সে একজন ভালো মানুষ করে, যার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে থাকে, সে একা হয়ে গেছে বাসার মধ্যে। তার জন্য এমন একটা মেয়ে যদি প্রয়োজন মনে করেন আসতে পারেন মাসুদ আক্তারের জন্য। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তাজ্জতে নামাজও পড়ে। পরিচিতি আমাদের একজন, সে জামালপুরে তার বাড়ি, অরিজিনাল বাড়ি জামালপুরে। তাদের একটা পরিচিতি আছে এবং ঢাকাতে সে দীর্ঘ 30 বছর যাবত থাকতেছে। বিয়ার কথা বললে সে দূরে থাকে। আজকে তার আমেরিকার এক বোন আমার সাথে কথা বলে তার ছবি দিয়েছে, তাকে আমার অফিসে এনেছে, বলছে যে ভাই একটা বন্ধুর দরকার, তার এইভাবে তো জীবন যায় না, তার জন্য একটা ছেলে দেখেন ভালো। তাই আমরা দেখতেছি আপনারা যদি ভালো মনে করেন এই মাসুদ আক্তারের জন্য আমাদের অফিসে আসতে পারেন ইনশাল্লাহ। আইসা যোগাযোগ করবেন, আমাদের কাছে সব ধরনের ছেলে মেয়ে আছে। তারপরে মেয়েটা হইলো আমাদের 28তম বিশেষ করেছেন। মেয়েটা বর্তমানে কাস্টম জয়েন্ট কমিশনার। 80-তে জন্ম, তার বয়স 80-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই, হবেও না। 80-তে যেহেতু জন্ম, তার ছেলে সন্তান না হওয়ারই সম্ভাবনা। আপনার একটা বাচ্চা আছে, অসুবিধা নাই। আপনি যদি ভালো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে থাকেন, আপনি যদি ধন সম্পদ মোটামুটি আছে, পরিচয় দেওয়ার মতন হয়, তাহলে এই জয়েন্ট কমিশনার এই আপুটাকে বিয়ে করলে ইনশাল্লাহ সুখী হবেন ইনশাল্লাহ। তার ফ্যামিলিতে 4 জন বিশেষ করা। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, এই ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, আনমেরিড একটা মেয়ে, আজমপুর কাঁচা বাজারে তার বাড়ি, 2টা বোন 1 ভাই মাত্র। ফারহানা আফরিন মেয়েটার নাম, 6 তলা বাড়ি, মেয়ের নামে একা রয়েছে, বাবা থাকতে দিয়ে গেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি আনমেরিড কোনো ছেলে থাকেন আসতে পারেন আমাদের এখানে মেয়েটার জন্য। তারপরে মেয়েটা হলো 2004-এ জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, উত্তরখানে তার নিজস্ব বাড়ি রয়েছে, ঢাকা স্থানীয় মেয়ে। মেয়েটার নাম হলো ফাতেমা আক্তার। মেয়েটা 2004-এ জন্ম, মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। যদি কোনো আনমেরিড ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা আনমেরিড মেয়ে সানজিদা ইয়াসমিন, মেয়েটার নাম, 98-তে জন্ম, 5 ফুট, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, তার 3 তলা একটা বাড়ি রয়েছে তার নামে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 85-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না, 5 ফুট 3 ইঞ্চি হাইট, ফাতেমা আজিজ মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। উত্তরাতে তার বাড়ি, 5 ফুট 3 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর। পুরান টাউনও তার নিজস্ব বাড়ি রয়েছে, পুরান টাউনের স্থানীয় মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তার যেহেতু ছেলে সন্তান হবে না, 1টা বা 2টা বাচ্চা সামনের, যদি ঘর জামাই থাকতে চান, মেয়ের বাবা রাজি আছে, ভালো একটা ছেলে পেলে তারা নিয়ে নিবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 92-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, মেয়েটা MBA পাস করেছেন। মেয়েটা মিরপুর 12-তে তার নিজস্ব বাড়ি রয়েছে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে।
বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 83-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মেয়ে মেট্রিক পাস করেছেন মেয়েরা নাসিমা বেগম, মেয়েটার নাম, হাইট হলো 5 ফিট 3। উত্তরা ঢাকাতে তার নিজস্ব 3টা বাড়ি রয়েছে। উত্তরার ভিতরে সেক্টরের ভিতরে তার একটা বাড়ি রয়েছে, 3 সেট বাড়ি। এখন এটা বাড়ি করে নেই। সেই তার কথা হলো যার সাথে বিয়ে হবে সেই বাড়িতে হাত দিবে। আবার 2টা প্লটও রয়েছে উত্তরার মধ্যে, এবং তার 2টা বাচ্চা দুটোটাই ইউরোপ কান্ট্রিতে থাকে। এবং স্বামীটা ওসি ছিল আমাদের, সে মারা যায়। মারা যাওয়ার পরে সে একা হয়ে গেছে। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আর মাসুদ ডাক্তারের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, 75-এ যেহেতু সে জন্ম, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 5 ফুট 3 ইঞ্চি হাইট, মেয়েটা 80-তে জন্ম, স্বামী মারা রূপা, মেয়েটার নাম। কেরানীগঞ্জে তার নিজস্ব বাড়ি রয়েছে। সে একটা সরকারি জব করে, সরকারি জব করে ওয়াবদায় সে চাকরি করে। তার 2টা প্লট রয়েছে, একটা ফ্ল্যাট রয়েছে মিরপুরের মধ্যে। যদি কোনো ভালো ছেলে থাকেন, সরকারি চাকরিজীবী মেয়েটাকে পছন্দ করে থাকেন, যেহেতু তার ছেলে সন্তান হবে না, আপনার 1 বা 2টা বাচ্চা আছে, কোনো অসুবিধা নেই। তাকে সাদরে গ্রহণ করবেন এবং তার এখানে গরজামা হিসেবে থাকতে পারবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। তার যেহেতু কেউ নেই দুনিয়াতে, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ইফাত জেরিন খান, মেয়েটার নাম। ইফাত জেরিন, মেয়েটার নাম। 77-এ জন্ম মেয়েটা, বয়স হয়ে গেছে অনেক। সে একজন অস্ট্রেলিয়ান ভালো ডাক্তার, MBBS ডাক্তার। সে MBBS ডাক্তার। তার বাবা ছিল সচিব, রিটায়ার করেছেন। 3 নম্বর সেক্টরে 6 তলা বাড়ি রয়েছে। মেয়ের মা আছে মেয়ের সাথে। মেয়েটা অস্ট্রেলিয়াতে একটা ভালো নামি দামি ডাক্তার। তার একটা মেয়ে বাচ্চা আছে, মেয়ে বাচ্চারা ওইখানে জন্ম হয়েছে। তারপরে স্বামীটা মারা যায় ওইখানেই, অস্ট্রেলিয়াতে মারা যায়। যদি তার জন্য কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। সে অস্ট্রেলিয়ান একজন ভালো ডাক্তার, নামি দামি ডাক্তার, দেখতে শুনতে সেই রকম একজন মেয়ে। তার বয়স যদিও 77-এ, দেখলে মনে বোঝন অনার্সে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে, এত শরীরে বান সুন্দর। আসুন মেয়েটাকে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ফারজানা আক্তার, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, 94-তে জন্ম মেয়েটা। যেমন চুল, এমন চেহারা, এমন সুন্দর, এমন তার গঠন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 94-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, মেয়েটা MBBS ডাক্তার, ধানমন্ডিতে তার বাসা। যদি কোনো ভালো ছেলে থাকেন ধানমন্ডির মধ্যে, যদি কোনো ভালো ছেলে থাকেন এই ডাক্তার মেয়েটার জন্য বন্ধন মিডিয়ার মাধ্যমে আমাদের ধানমন্ডি অফিসে যোগাযোগ করবেন। লেবেট হসপিটালের দক্ষিণ পাশের যে বিল্ডিং, কনকর্ড আর্কিডিয়া যেটা কনকর্ড আর্কিডিয়া যে মার্কেটটা, ওই মার্কেটের লিফটে 5 তলায় বন্ধন মিডিয়া অফিস নিয়োজিত হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আসুন আমাদের এখানে যোগাযোগ করবেন। আর যারা এই দিকের লোক, যারা পূর্ব দিকের লোক আমাদের উত্তরাতে আসবেন। আর যারা নাকি পশ্চিম দিকের লোক সবাই আমরা ধানমন্ডিতে যাবেন। ধানমন্ডিতে সবার জন্য এমন একটা সেন্টারে অফিসটা করেছি মেইন রোডের মধ্যে, যেটা মিরপুর থেকে যাত্রাবাড়ি যে মেইন রোড, ওই মেইন রোডের মধ্যে অফিসটা রয়েছে আমাদের। যে ধরুন ভাড়া বেশি দিতে হয়েছে, অ্যাডভান্সও বেশি দিতে হয়েছে আমাদের। আসুন আমাদের ওই অফিসে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটাও MBBS ডাক্তার, মেয়েটা বয়স একবারে কম, 94-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, মেয়েটা MBBS ডাক্তার, শেরে বাংলা মেডিকেল থেকে পাস করেছেন মেয়েরা। বরিশালে বর্তমানে জব করতেছেন। মেয়েটা বর্তমানে লেকচার মাইক্রোবায়োলজি প্রাইভেট মেডিকেল কলেজে আছে। মেয়েটা বাসা হইল দক্ষিণখানে নিজের বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম হলো মারিয়া, MBBS ডাক্তার, জন্ম তারিখ হলো 81-তে, উচ্চতা 5 ফুট 3, 28তম BCS করেছেন মেয়েটা। তার কোনো ছেলে সন্তান নাই, হবেও না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরও MBBS ডাক্তার, মেয়েটা 85-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। মেয়েটা ওমেন্স মহিলা মেডিকেল কলেজ থেকে পাস করেছেন মেয়েরা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা MBBS ডাক্তার, 13 নম্বর সেক্টর, নিজের বাড়ি, 94-তে জন্ম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটার নাম হলো নাদিয়া সুলতানা মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা বাড্ডাতে বাড়ি, ডাক্তার মেয়ে, 94-তে জন্ম, টঙ্গী গাজীপুরে তার বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 95-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, BSc কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা। চট্টগ্রামে তার নিজস্ব বাড়ি। চট্টগ্রামের মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটার নাম হলো তফিয়া মাসরুরা,
তফিয়া তফিয়া মাসরুরা মেয়েটার নাম, সুমিয়া ডাক নাম হইল সুমিয়া, দেখতে শুনতে ভালো, চিটাঙ্গের মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে নেবেন। তারপরে মেয়েটা হলো ডেন্টাল ডাক্তার, পাসপোর্ট 5.5 ইঞ্চি লম্বা, 95-তে জন্ম মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকেন এই যে মেয়েটা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, মেয়েটার নাম হইলো নাহিদ রুমানা, মেয়েটার নাম। জন্ম তারিখ হইলো 90-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, MBA পাস করেছে মেয়েটা MBA পাস করেছেন। ভদ্রনম্র নামাজি ধার্মিক একটা মেয়ে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, BCS, ব্যাংকার থেকে আরম্ভ করে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আরম্ভ করে লেখাপড়া করতেছে, রানিং অবস্থা আছেন, হাজার হাজার মেয়ে আছেন রানিং অবস্থা যারা লেখাপড়া করতেছে। সর্বপ্রকারের ছেলে মেয়ে আমার কাছে রয়েছে ইনশাল্লাহ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান হতে আরম্ভ করি যা চাইবেন তাই বন্ধন মিডিয়াতে পাবেন। কারণ আমরা পাকিস্তান আমলের মিডিয়া, এখানে কোনো 2 নম্বরের চিটারি বাটপারি চলে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আগে দেখবেন, যাচাই বাছাই করে তারপরে সদস্য হবেন। অসুবিধা নাই, সদস্য হওয়ার পরে আর একটি টাকা দিতে হবে না, শুধু সদস্য হবেন। তারপরে সদস্য হইতে যে টাকাটা লাগে এই টাকাটি দিবেন, পরে আর কোনো টাকা দিতে হবে না। বিয়ের পরে পারলে দিবেন, না পারলে নাই। আল্লাহর হস্তে কাজ করে দিব ইনশাল্লাহ। না তাহলে আমি কারোর প্রতি টাকার লিপ্সা আমি করি না, টাকার লিপ্সা আমি কখনো ছিল না, এখনো নাই। আমি চাই মানুষের ভালোবাসা, আপনাদের ভালোবাসা নিয়ে আমি দুনিয়া থেকে যেতে পারলেই হয়। আমি আল্লাহর কাছে চেয়েছি। আল্লাহ জানি আমাদের আশা ভরসা কবুল করেন। যারা আমার এখানে আসছে, সদস্য হয়েছে, তাদের জানি আমি সুন্দরভাবে কাজ করে দিতে পারি। তাদের জন্য দোয়া আমার কলমের ভিতরে থাকে। এইটি আমার চাওয়া পাওয়া, আর কিছুই নাই। আমি চাই মানুষের ভালোবাসা এবং দোয়া। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন ইনশাল্লাহ, দয়া করে। আর আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার আয়ু আল্লাহ রাব্বুল আলামিন যেন বাড়াইয়া দেন। এই বলে আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।